যে তুমি বাস্তবে যা চোখে দেখো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র যা আল্লাহ নির্ধারণ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন। এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস। এটার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে, কেন মুসা আলাইহিস সালাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায়। আজকের মুসলমানেরা, আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয়। যত দুর্বল মুসা আলাইহিস সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল, ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরাইল যত অসহায় ছিল, আজকের বিশ্বের মুসলমানেরা, আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয়। তাহলে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ অসহায়, তখন দুনিয়াবি কার্যকরণের কোনো সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয়, সৈন্য সামন্ত লাগবে, অস্ত্রপাতি লাগবে, এগুলি কিছু নাই। না অস্ত্র আছে, সব লোক যারা তার নিজের জাতির, স্বজাতির, স্বগোত্রের সব গোলাম, কৃতদাস, সব ফেরাউনের কৃতদাস। তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই 1000 বছরের রাজত্ব, বিশাল সেনাবাহিনী, বিশাল পুলিশ, অস্ত্রপাতি, বিশাল জাদুকরদের বাহিনী, এদের সাথে উনি কি নিয়ে লড়াই করবে? উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি যে সাপে পরিণত হয়, এই সাপ বাস্তব সাপ। এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি, কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল, যে দড়ি ছিল, সেগুলো কিন্তু সাপ হয়েছিল। মুসা আলাইহিস সালাম তো ওদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটে আসতেছে, তাহলে কেন জাদুকরেরা সিজদা করলো? জাদুকরদের হাতের দড়ি, হাতের লাঠিও সাপ হয়ে গেছে, কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ, বাস্তব সাপ হয়নি। যেই সাপের বিষ থাকে, যেই সাপ খেয়ে ফেলে, বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে, এই সাপ হয়নি। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে, তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে। তখন জাদুকররা বলছে তো জাদু নয়। আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয়। তখন তারা সিজদায় অবনত হয়েছে যে না, ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে, তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে। কিন্তু ওই লেভেলের বিশ্বাস, ইয়াকিন মুসলমানদের নাই। যেই লেভেলের ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহ মুসা আলাইহিস সালামের মধ্যে তৈরি করেছিল, যে তুমি দুনিয়াবি আসবাবের উপর ভরসা করিও না, তুমি শিখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাহায্যে, তোমার সহযোগিতায় যা ইচ্ছা তাই করতে পারে। মুসা আলাইহিস সালাম তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে, এটা জানতেন না। কিন্তু এই বিশ্বাস উনি অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আমাকে ঈমান বিল গায়ব রাখতে হবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে। যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন, তখন ফেরাউনের এই শক্তি, সামর্থ্য, এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয়নি। উনি তখন বিন্দুমাত্র টলেননি। তখন তার আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন, মান্না এবং সালওয়া। কিন্তু আজকের মুসলমানদের ওই ঈমান বিল গায়ব নাই, যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকব, আল্লাহর সহযোগিতা আসবে, এই বিশ্বাস নাই। আরে না, আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে, আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে। আমি যদি এভাবে, দুনিয়াতে এখন এইভাবে চলে না, দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে। ফলত শরীয়তের মধ্যে, ইমানের মধ্যে, আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা, বড় বড় পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা, যে তারা সন্তুষ্ট হোক, এখন আর এইভাবে চলবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা অবতীর্ণ করতে পারেন, এই বিশ্বাসী নাই।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছে। এবং মানুষ আজকে যেই বন্ধু বান্ধবের সাথে পরিচিত, যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত, আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন, না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন, একটা ফেরেশতা, একটা শয়তান। তাহলে মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি। মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে, একটা শয়তান, একটা ফেরেশতা। কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেশতা আছে, অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেশতারা অবস্থান করতেছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে। যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায়, আজান হয়, তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে। এটা শুধু আমরা শুনেছি, কিন্তু বাস্তবে যে এটি ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই।